আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি HTML এর হেডিং পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যারা এখনও ভিডিওটি দেখেন নাই তারা জাস্ট লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন এবং সাথে এই ভিডিওটিও পেয়ে যাবেন। এখানে দেওয়া আছে HTML এর বেসিক টিউটোরিয়াল, আপনারা সরাসরি প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারেন। মোটামুটি এখানে কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে HTML এ প্যারাগ্রাফ। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা দেখছেন HTML এর বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো আমরা সরাসরি W3 স্কুলে চলে আসলাম এবং জাস্ট এখানে যে HTML-টা আছে HTML-এ আমি ঢুকলাম এবং এখানে দেখতে পাচ্ছেন HTML প্যারাগ্রাফ। তো এখানে ফার্স্টে বলছে HTML প্যারাগ্রাফ এবং এখানে বলছে যে এ প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন অ্যান্ড ইটস ইউজুয়ালি এ ব্লক অফ টেক্সট। এখানে বলছে যে প্যারাগ্রাফ সবসময় একটা নতুন লাইন দিয়ে স্টার্ট হয় এবং এটা একটা প্যারাগ্রাফের একটা আসলে ব্লক। তো HTML প্যারাগ্রাফটা লেখা হয় পি ট্যাগ দ্বারা। আপনি পি ট্যাগ দিয়ে যে কোনো ধরনের প্যারাগ্রাফ আপনারা লিখতে পারবেন। আমি আমার টেক্সট এডিটরে দেখাচ্ছি। এগুলো সব কেটে দিলাম, আগের ভিডিও যেগুলো করছিলাম সব কেটে দিলাম। তো আমি জাস্ট এখানে যদি পি ট্যাগ লিখি, দেখতে পাচ্ছেন আমার এখানে পি ট্যাগ এবং এখানে শেষ হয়েছে পি ট্যাগ। এর ভিতর আমরা যেটাই লিখবো, আমরা এখানে যেটাই লিখি সেটা এক একটা প্যারাগ্রাফ তৈরি হবে। আপনারা চাইলে প্যারাগ্রাফ অসংখ্য বার লিখতে পারেন, মানে এইরকম করে ট্যাগ নেবেন এবং আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। এখন যদি এটা আমি সেভ করে যদি রান করে দেখাই আপনাদের, এই যে আমি রান করে দেখলাম, দেখতে পাচ্ছেন এক একটা প্যারাগ্রাফ এক একটা লাইনে চলে আসছে। তো আপনারা চাইলে ঠিক এইভাবে প্যারাগ্রাফগুলো লিখতে পারেন। তো প্যারাগ্রাফে স্টার্ট হয় পি ট্যাগ দিয়ে। এক্সাম্পল হিসেবে এখানেও দিছে দিস ইজ এ প্যারাগ্রাফ, তারপর দিস ইজ এ অ্যানাদার প্যারাগ্রাফ। এখানে দুইটা প্যারাগ্রাফ দিছে, আপনারা এখানে ট্রাই ইট ইয়োরসেলফ করে দেখতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন লিখছে। তো HTML এর ডিসপ্লে, এখানে প্যারাগ্রাফে আমরা যা কিছু লিখি সব কিছুই আমাদের ডিসপ্লেতে শো হয়, সেটা তো আমরা জানি। কিন্তু এখানে লার্জ, মিডিয়াম, ছোট, বড় এসব করার জন্য আমরা মূলত হচ্ছে স্টাইল অ্যাক্টিভিটি ইউজ করি। আর প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ ইউজ করি সবসময়। আমরা চাইলে এইভাবেও প্যারাগ্রাফ লিখতে পারি, কিন্তু প্যারাগ্রাফের পি ট্যাগটা শুরু হবে এখানে এবং শেষ হবে এখানে। এখন আমরা চাইলে যত ইচ্ছা ততবার আমরা এটা করতে পারি। কিন্তু আমরা এখানে চাইলেও এখানে যে এই যে একটা ব্রেক দিছে, মানে একটা নিচে নামে আসছে, আমরা চাইলে একটা লাইনে কিন্তু সেটা আনতে পারবো না। দেখুন আমি আপনাদের স্যাম্পল হিসেবে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফ, দিস প্যারাগ্রাফের পর এই নিচের লাইনে আসছে, কিন্তু এখানে দেখেন যে দিস প্যারাগ্রাফের পর কন্টেন্টটা সেম লাইনে চলে আসছে। এখানে একটা ডিস্টেন্স আছে কিন্তু এখানে কোনো ডিস্টেন্স নাই বা ফাঁকা নাই। তো আমরা এখন কি করতে পারি, আমরা এই ফাঁকাটা নেওয়ার জন্য জাস্ট এই আমরা ওটা নেওয়ার জন্য জাস্ট বিআর ট্যাগ ইউজ করতে পারি। আমরা যে কোনো লাইন ভাঙার জন্য আমরা বিআর ট্যাগটা ইউজ করতে পারি। আর আর হচ্ছে একটা হরিজন্টাল ট্যাগ। এই যে এখানে দেখতে পাচ্ছেন HTML হরিজন্টাল রুলস, এটা আর দিয়ে আমাদের প্রকাশ করা হয়। আমি যদি আপনাদের আমার কোড এডিটরও দেখাই, জাস্ট এখানে যদি আমি আর ট্যাগটা ইউজ করি, তারপর সেভ করে আমি এটা হচ্ছে আমার এখানে এসে রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছেন একটা হরিজন্টাল একটা লাইন এখানে চলে আসছে। তো আর এর যে ট্যাগটা আছে আর ট্যাগটা, আর ট্যাগটার মূল কাজটাই হচ্ছে এখানে একটা করে লাইন দিবে। আর আমরা লাইন ভাঙানোর জন্য আমরা মূলত বিআর ট্যাগটা ইউজ করব। কারণ এখানে দেখেন এখানে বলছে দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে বিআর ট্যাগটা ইউজ করছে। আমি একটা কেটে দিয়ে আপনাদের দেখাই, দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন এটা যদি রান করে দেখেন একটা সিঙ্গেল লাইনে চলে আসছে। এখন আমি যদি এই লাইনটাকে যদি দুইটা ভাগ করি, অর্থাৎ দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে যদি একটা আমরা যদি বিআর ট্যাগ দেই, আমি যদি একটা সিঙ্গেল একটা বিআর ট্যাগ ইউজ করি দিয়ে রান যদি করে দেখেন লাইনটা দুইটা হয়ে গেছে।
আমরা যদি এখানে আরও একটা বিয়ার ট্যাগ ইউজ করি, দেখতে পাবেন যে এটা আরও একটা স্পেস নিচে নেমে আসছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে যতবার আমরা বিয়ার ট্যাগটা ইউজ করবো ততবার একটা করে লাইন কেটে এখানে নিচে চলে আসবে। তো আসলে মূলত হচ্ছে বিয়ার ট্যাগের কাজটা হচ্ছে এটাই। তারপর এখানে বলছে পোয়েম প্রবলেম। যখন আমরা কোনো কবিতা লিখি, সাপোজ আমি এটাই কপি করে আমি কোড এডিটর নিয়ে গেলাম, এগুলো সব কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার এই কোডগুলো যেগুলো না আছে, সরি, আমার যে কোডগুলো না আছে একটা কি সুন্দর কবিতার মতো হয়ে আছে। এখন আমি যদি এটা রান করি, সরি সেভ করা হয় না, আমি এটা সেভ করার পর যদি রান করি, রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এটা টোটালি এক লাইনের মধ্যে চলে আসছে। তো এখানে এটা বলছে এর সলিউশনটা দিয়েছে প্রি ট্যাগ দিয়ে। অর্থাৎ আমরা যদি এরকম করে লাইনটা ইউজ করি আর এটা যদি আমরা প্রি এর মধ্যে রাখি, এক্সাম্পল হিসাবে আমি আমার এখানে দেখাই, জাস্ট এই প্যারাগ্রাফটার এখানে আমরা আর একটা ট্যাগ ইউজ করে দিব, সেটা হচ্ছে প্রি ট্যাগ। জাস্ট এখন এটা কেটে নিলাম, দিয়ে আমি জাস্ট এটা এর ভিতরে বসাই দিলাম প্রি ট্যাগের মধ্যে। তো তো দেখতে পাচ্ছেন এইটা এক লাইনে দেখাচ্ছে। এখন আমি যদি এটা রিলোড করি তাহলে দেখতে পাবেন যে আমি এখানে যেভাবে লিখছিলাম, এখানে একটা স্পেস দিয়েছিলাম, এই স্পেসটাও মানে হুবহু এখানে যেটা লিখছি আসলে ওখানেও ওটাই দেখাবে। তো এটাই হচ্ছে প্রি ট্যাগের কাজ। আমি এই স্পেসটা কেটে দিয়ে এখানে সেভ করে যদি এখানে রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন আমার ওখানেও যেরকম ছিল এখানেও ঠিক ওই রকম করে আমাদের শো করাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রি ট্যাগের কাজ। তো এখানে HTML একটা এক্সকিউজ আছে, আপনারা চাইলে এটা সলভ করে নিতে পারেন। আর এখানে আমরা যেগুলো শিখলাম সেই ট্যাগগুলো হচ্ছে প্রথমে পি ট্যাগ, যেটা আমরা ডিফাইন করি প্যারাগ্রাফ দ্বারা। একটা হরিজন্টাল লাইন কিভাবে লিখব তার জন্য হচ্ছে এইচআর ট্যাগ। তারপর হচ্ছে বিআর ট্যাগ, আমরা কিভাবে একটা লাইন ভেঙতে পারি, এবং হুবহু লাইন লেখার জন্য আমার প্রি ট্যাগটা কিভাবে ইউজ করব সেটাও আমরা দেখলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং কোনো কিছুতে প্রবলেম বা সমস্যা দেখা দিলে তা সরাসরি আমাদের কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।